ভালো লাগছে না। আপনারা যদি এভাবে বসে থাকেন সত্যি বলছি আমার ভালো লাগছে না। আমি গাইছি আপনারা চুপচাপ এরকম করে বসে আছেন। কিছু বলবেন তো, আমার সাথে হাতে হাতে করতালি দিতে পারবেন তো? যাদের হাত আছে ভাই তারা করতালি দেবেন মায়েরা, আর যাদের হাত নেই তারা করতালি দেবেন। আর একটা কথা বলি, দেখুন আমরা কিন্তু গোবিন্দকে সেবা দিতে চাই, তো সবাই চায় যে যেমন সেবা দিতে পারে, কেউ অর্থ দিয়ে দেয়, কেউ আবার গোবিন্দকে ফুল তুলসী দিয়ে দেয়। তা আমাদের এটা কিন্তু সেবা করার সুযোগ আছে। যদি কেউ চান এখানে যে আমি গোবিন্দকে সেবা দিতে চাই, তাহলে এই যে আমরা যেখানে বসে আছি নাম করছি, তো এখানে হচ্ছে গোবিন্দ সেবা দেওয়া। তাই বলছি যারা হাতে হাতে করতালি দিলে আপনাদের করতালি সেবা হবে, উলুধ্বনি দিলে আপনাদের উলুধ্বনি হবে সেবা হবে, আর বাবারা শুধু শুধু বসে থাকলে না, জয়ধ্বনি দিলে জয়ধ্বনি সেবা হবে আপনাদের। তাই চলুন, যার যেমন ইচ্ছা, আমি কাউকে জোর করবো না, যার যেমন ইচ্ছা আপনারা সেবা করতে পারেন গোবিন্দ। তাই মন শিব নামন चलो
ওই চিত্র দর্শন করলে সে বৃন্দাবন যাত্রায় ফল পাওয়া যায়। আর এটা কি হচ্ছে না, সাবধান সে প্যারে বৃন্দাবন ধাম, মানে ওমা আমাদের ধাম কয় প্রকার গো? ভালো করে শুনুন, আমাদের ধাম হচ্ছে চার যুগে চারটি ধাম। কি কি না, শস্ত্র, তেতা, দাপর আর কি গো? কল্লি। পুরী জগন্নাথ দেখতে যাননি? শুনেছেন তো জগন্নাথ, ওটা হচ্ছে কলিতে পুরীর ধাম। আর মধুর ধাম কেন বলছে শ্যামধাম সে প্যারি বৃন্দাবন? কারণ সেখানে গোবিন্দ রাধা গোবিন্দের লীলা হয়েছিল, সব সখীদের নিয়ে লীলা করেছিলেন। তাই যিনি পদ রচনা করছেন, যিনি এই পদটি লিখছেন, তিনি বলছেন সাবধান সে প্যারি বৃন্দাবন, বৃন্দাবন ধামকে সে প্রেম ধাম বলছে। গোবিন্দের গমন গোষ্ঠী লীলা। গোবিন্দ আমার গোচারণে যাবে। তো বাবা গোবিন্দ যে আমার গোচারণে যাবে, তা আগেকার দিনে যখন সে গরু খুলবার সময় হতো,
গোচারণে যাবে তো, তাই গরু খুলবার যখন সময় হতো তখন কে কাকে ডাকবে, এত ডাকাটা কি করতো, ওই একে ডাকবে ওকে ডাকবে, কত ডাকবে। তাই তারা কি করতো না, তারা সে নানান রকমের বাজনা ছিল, সেই বাজনা বাজিয়ে দিত। আর বাজনা বাজানো বাজিয়ে দিত যেই, তা সে বাজনা শুনে সবাই জেনে যেত যে গরু খুলবার সময় হয়ে গেছে, গরু খুলবার সময় হয়ে গেছে। সে তামামা আর সব নানান রকম যাচ্ছিল সব বাজিত। তা আজ সেই বাজনা বেজেছে, গোবিন্দ গোচারণে যাবে, বাজনা বেজেছে, গোষ্ঠে যেতে হবে। তা বাজনা শুনে বলাই দাদা, উমা বাজনা বলাই দাদা শুনতে পেয়েছে। তা বলাই দাদা বলছে, মনে মনে ভাবছে তাহলে কি গোঠে যাবার সময় হয়ে গেল, এই যে বাজনা বাজছে গোঠে যাবার সময় হয়ে গেল। তাই বলাই দাদা মনে মনে ভাবছে তাহলে কি গোঠে যেতে হবে, গোঠে যাওয়ার সময় হয়ে গেছে। তাই কি হয়েছে, আরে সব গো
ভাবছে গোঠে যেতে হবে তো, তাই কি করেছে না কৃষ্ণকে নিয়ে যেতে হবে। বলে যে একা যাবে না গোঠে, তোমার কৃষ্ণকে নিয়ে যাবে। তা কৃষ্ণকে নিয়ে যাবে, কৃষ্ণের কাছে যেতে হবে তো। তাই বলাই দাদা কি করেছে না গোঠে যাবে। তা গোঠে যাবে, তাই মাথায় একটা কি করেছে, গোঠে যাওয়ার জন্য একটা পাগ বেঁধেছে, মাথায় একটা পাগ বেঁধেছে। ও মাসে রাখালরা বাঁধে না গরু চড়াতে গেলে, ঠিক তেমন একটা পাগ বেঁধেছে মাথায়। গোঠে যাবে, কৃষ্ণকে নিয়ে আনতে যাচ্ছে। বলি পাগ বেঁধেছে, পাগ বেঁধেছে, পাগ বেঁধেছে, ওরে বলাই দাদা পাগ বেঁধেছে, আমাদের বলাই দাদা পাগ বেঁধেছে, আমাদের বলাই দাদা পাগ বেঁধেছে। গোঠের বেলা শির মানে কি? শির মানে হচ্ছে মাথা। কি করেছে না বলাই দাদা গোঠে যাবে, ওই যে বললাম গোঠে যাবে, কৃষ্ণ আনতে যাচ্ছে তো। তা কি করেছে না মাথায় একটা পাগ বেঁধেছে, পাগ বেঁধেছে মাথায় একটা, কৃষ্ণকে নিয়ে যেতে হবে। তা বলাই দাদা চলে আসছে কৃষ্ণের কাছে। তা আসছে আর বৈষ্ণব পদকবি তিনি বলছেন কি না বলাই দাদাকে দেখে বলছে, মা যিনি পদ রচনা করেন তিনি তো সাক্ষাৎ লীলাকে দর্শন করে, তবে তো সেই পদটাকে রচনা করে লেখেন। তা বৈষ্ণব পদকবি বলাই দাদার মুখটা দেখছে আর বলছে, আহা এত সুন্দর মুখ, এত সুন্দর মুখ, বলি মুখ নাই যেন বিধুরে, বিধু মানে হচ্ছে চাঁদ। তা সে বৈষ্ণব পদকবি বলাই দাদার মুখটা দেখছে আর বলছে, আহা এত সুন্দর মুখ, যেন চাঁদ চলেছে, যেন চাঁদ চলেছে, যেন চাঁদ চলেছে, চাঁদ চলে যাচ্ছে। বলাই দাদা এক জায়গায় স্থির হয়ে থাকছে না, তাই বলাই দাদাকে দেখে বলছে, আহা এত সুন্দর মুখ, চাঁদ চাঁদের মতন মুখ বলাই দাদা আমার। তাই বৈষ্ণব কবি মনে মনে ভাবছে, বলে মনে হয় যেন চাঁদ চলেছে, আরে মনে হয় যেন চাঁদ চলেছে, চাঁদের কাছে মনে হয় যেন
চন্দ্র, সেই বলাই দেওয়া চন্দ্র যাচ্ছে কোথায় না সেই কৃষ্ণ বদন চন্দ্রের কাছে। আর কি হয়েছে, চলে যাচ্ছে আর বলছে বলি 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 মুখ নয় যেন বিধুরে, বহি পড়ে মুখের লালা, ওকে বহি পড়ে মুখের লালা। বুক দিয়ে পড়ছে আর কি মনে হচ্ছে জানো, সে লালটা পড়ছে বুক দিয়ে আর মনে হচ্ছে যেন মধু ঝরেছে, মধু ঝরেছে, মধু ঝরেছে, মধু ঝরেছে। বলুন তো লাল কাদের পড়ে, লাল কাদের পড়ে গো? বাচ্চা ছেলেদের, সে বাচ্চা বাচ্চা ছেলেদের মুখ দিয়ে লাল পড়ে না, পড়ে তো? তাহলে বাচ্চা ছেলেদের লাল পড়ে, তা বলাই দেয় কি বাচ্চা? ওমা এত গল্প করলে হবে? জানি তাই বলছে এত গল্প করবে না, এ ওকে দেখছে ও তাকে দেখছে, তাহলে আমারটা কে শুনছে? এত গল্প করবে না, শুনুন। গল্প তো করবে, সারাদিন পড়ে আছে, আমি আসবো কি আসবো না তো ঠিক নাই, সারাদিন আছে সারাদিন গল্প করবে। কিন্তু এই যে আমি বলছি এত কষ্ট করে আপনারা একটু শুনবেন, তবে তোমার ভালো লাগবে, তবে তোমার বলতে ভালো লাগবে, আমি উৎসাহিত হব। তাই বলছে কি না মুখ দিয়ে লাল পড়ছে, কাদের লাল পড়ে গো? মায়েরা বসে থাকলে হবে না, আমি জিজ্ঞেস করছি আপনারা বলবেন। শুধু শুধু বসে আছেন যে সংসারে এই হয়েছে ওই হয়েছে, ছেলের এই হয়েছে ওই হয়েছে করতে করতে আমি কি করছি এখানে দাঁড়িয়ে? গল্প করলে হবে না, আমি জিজ্ঞেস করবো আপনারা উত্তর দেবেন। আর যদি গল্প করে আমি লাস্টে সবকিছু হয়ে যাবে যে আমি সবাই তো আসবে, ঠিক আছে? আর যারা চলে যাবেন চলে যাবেন, যারা আসবেন আমাকে আমার কাছে তাদেরকে বলবো আমি কি বলেছি না বলেছি, ধরবো কিন্তু। তা কি হয়েছে যে বুক দিয়ে লাল পড়ছে, বুক বহি পড়ে, সে বাচ্চা ছেলেতে লাল পড়ছে, তা বলাই দিদি তার বাচ্চা নয়, নন্দ লালা তো নয়, বলি লালা নয় তবু লাল ঝরেছে,
এইসব মানুষদের লাল পড়ে। তা বলাই দাদা কি খ্যাপা না পাগল? আচ্ছা দেখা যাক বৈষ্ণব পদকবি কি বলতে চাইছে আমার বলাই দাদার জন্য। আর কি হয়েছে? বুকে বহি পরে মুখের লাল সেতে বলাইয়ের বুকে বহি পড়ে মুখের লাল সেতে কমলের মধুরে। তা সে মুখ দিয়ে লাল পড়ছে আর আমার বলাই দাদা চলে আসছে কেমন হবে? বলি গলে বনমালা বাহে তারে বালা, গলে বনমালা বাহে কারো 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 বালা। মনে কুণ্ডল সাজে আরে শোভনে কুণ্ডল সাজে, ধব 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 বলিয়া ঘন 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 ঢাকে। আরে ধব 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 বলিয়া ঘন 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 বাজে, ধব 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 বলিয়া ঘন ঘন। কি হয়েছে? গলায় একটা মালা দুলছে বাহে তার মালা, বাহু একটা তার মালা দিয়েছি। আমার বাহু কোথায় গো? এই যে এটা বলে না, এখানে একটা সে বলে একটা তার মালা দিয়েছে, তারের মালা। তা গলায় একটা মালা দুলছে আর বাহে তার মালা, শোভন কুণ্ডল সাজে, শোভন একটা কুণ্ডল পরিয়ে দিয়েছে, কুণ্ডল আছে। আর ধব 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 ধবলি বলিয়া ঘন 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 ডাকে। সে সিঙ্গার যে আওয়াজটা করেছে এটা বলছে আওয়াজটা হচ্ছে বাজাচ্ছে কিন্তু ধবলি ধবলি বলে, কিন্তু সে সিঙ্গার শব্দটা হচ্ছে ধব 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 মানে ধ ধ ধ ধ ধ, এই আওয়াজটা হচ্ছে। তাহলে বলাইদার আগে কি পেলাম না খ্যাপা পাবো, আর এখন কি পাচ্ছি? বলাইদার পরিচয়। বলাইদার শুধু খ্যাপা পাগল নয়, বলাইদার তোদরাও বটে। আর কি গো আমার বলাইদাদা? আর কি দেখুন, নব নট বড় নীলাম্বর, নব নট বড় নীলাম্বর, আর লম্বে ঝম্বে নামে, লম্পে ঝম্পে মানে নাচতে নাচতে চলে আসছে বলাই দাদা, লাফাতে লাফাতে চলে আসছে নাচতে নাচতে। আর কি হয়েছে? ওগো মদে মাতালো কুঞ্জন গতে, মদে মাতালো কুঞ্জন মতে, মদে মাতালো লটি পালটি চাওয়ে, আহাই লোলি পালনি যাবে, আহাই লোলি পালনি যাবে। আমার কুঞ্জর মানে কি গো? কুঞ্জর মানে হচ্ছে হাতি। তাই সে হাতি যেমন টলতে টলতে চলে আসে, ঠিক বলাই দাও সে তেমন ভাবে চলে আসে, টলতে টলতে চলে আসছে। আর চলে আসছে চারিদিকে চাইতে চাইতে। আর কি হয়েছে না রাস্তায় চলে আসছে আর নিজের ছায়াটা পড়েছে। যেই না নিজের ছায়া পড়েছে, আপন তনু ছায়া রহেরি, আপন তনু ছায়া রেখেছি, আহারো কাজে প্রহরী, দাঁড়িয়ে পড়েছে। আই তুই কে রে? তুই কে? বলি পথ ছেড়ে দে, পথে ছেড়ে দে, পথে ছেড়ে দে, বলে দাঁড়ালি কেন? দে দে আমায় পথ ছেড়ে দে। আহা পথা ভুলে দাঁড়ালে কেন রে, আমার পথে ছেড়ে দে। এই দে দে, পথ ছেড়ে দে বলছি। কে রে তুই? তো বলাই দাদা এরকম বলছে, আর ছায়াটাও সে এরকমই বলছে, ইঙ্গিত করছে। আমাকে আবার ইঙ্গিত করা হচ্ছে, দাঁড়া তোর ব্যবস্থা করছি। আরে ডাকবো নাকি? ডাকবো নাকি, ডাকবো নাকি, ডাকবো নাকি, ভাই কানাইকে ডাকবো না, ভাই কানাইকে ডাকবো নাকি, ভাই কানাইকে ডাকবো
তা বলাই দিদা খ্যাপা পাগল না, বলাই দিদা এরকম কেন করছে গো? ও মা, আমরা সবাই তো জানি এটা আমাদের ছায়া, জানি না? তা বলাই দিদা এরকম কেন বলছে? কারণ কেন বলছে? আপন তনু ছায়া, মানে নিজের ছায়াটা পড়েছে। আর কি হয়েছে না, এসব এই যে কাজগুলো যেগুলো করছে বলাই দিদা, এগুলো শুধু খ্যাপা পাগলরা করে। তাই আর কি হয়েছে? আবার বলাই দিদা চলে যাচ্ছে। আবার কি হয়েছে না, করে পাচুনি কক্ষে দাবি, মানে হাতে একটা পাচন নিয়েছে, গোঠে যেতে হবে, তা হাতে একটা পাচন নিয়েছে। সে পাচনটা কি করছে? কক্ষে, মানে এই বগলে ভরেছে। এই বলছে করে পাচুনি কক্ষে দাবি, মাখছে বলাই দাদা, সে বৃন্দাবনে ধুলোতে মাখছে আর বলছে ওগো কাকা বলাই দিদা কিন্তু খ্যাপাও নয়, পাগলও নয়। তাহলে এগুলো কেন করছে? কারণ বলাই দাদার মধ্যে তিনটি রস মিশ্রণ আছে। বলাই দাদা বলছে, বলাই দাদা মনে মনে জানে, কবিরাজ গোস্বামী বলছেন আপনাকে দাস কৃষ্ণ প্রভু বলে মানে, আপনাকে দাস কৃষ্ণ প্রভু বলে মানে, কৃষ্ণের কলা কলা আপনাকে মানে। আমি যে কৃষ্ণের দাস, কৃষ্ণ যে আমার প্রভু, এটা আমার মনে জানি, কিন্তু এটা তো বাইরে প্রকাশ নেই। কারণ বাইরে বলাই দাদা হচ্ছে কানাইয়ের থেকে বড়। আমি যদি এটা প্রকাশ করি যে কানাই আমার ভাই নয়, কানাই আমার প্রভু, এই যে এটা ভাবটা গোপন আছে, এটা হচ্ছে বাৎসল্য। মানে কখনো কখনো বলে তুই এদিকে যাস না, ভূত আছে প্রেত আছে, কখনো কখনো খাইয়ে দেয়, খাবার খাইয়ে দেয়, এটা হচ্ছে বাৎসল্য। তাই বলাই দিদা মনে মনে জানে কৃষ্ণ আমার ভাই, কিন্তু কৃষ্ণ আমার প্রভু, এটা আমার মনে জানে, কিন্তু এই ভাবটা তো আমার গোপন আছে। আমি যদি এই গোপন ভাবটা প্রকাশ করি তাহলে তো আমি বলতে পারবো না এই তুই হেরে গেছিস, তোর কাঁধে চাপবো। ওমা বলতে পারবে? গোবিন্দকে কখনো বলতে পারবে তোর কাঁধে চাপবো? বলতে পারবে। তাই বলাই দাদা এটা মনে জানে যে আমার প্রভু সে, কিন্তু বাইরে সে আমার ভাই, তার থেকে আমি বড়, তার দাদা আমি। তাই কি করেছে? দাদা হয়ে তার ভাইয়ের চরণ ধুলি মাখতে পারবে না। বড় হয়ে কি ছোটদের চরণ ধুলি নেওয়া যায়? নেওয়া যায় না। তাই কি করেছে না, সে খ্যাপা মেয়েরও ভান করে, সে পাগলা আমার ভান করে বলাই দাদা আমার সেই বৃন্দাবনের ধুলিটা মাখছে আর বলছে বলি ব্রজের ধুলি গায়ে মাখো গো, তোমরা ব্রজের ধুলি গায়ে মাখো গো,
আপনাদেরকে এই বৃন্দাবনের ধুলি যতক্ষণ পর্যন্ত মাখতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্তি পাওয়া যাবে না। আর যদি এখানে কেউ কৃষ্ণ ভক্তি পেয়ে থাকেন তাকেও কিন্তু সেই বৃন্দাবনের ধুলি মাখতে হবে, তবে সে কৃষ্ণ ভক্তি পাওয়া যাবে, তা না ছয় থাকবে না। তা দেখুন বাবা, সবার তো সামর্থ্য নেই সে বৃন্দাবন গিয়ে বৃন্দাবনে ধুলি মাখার, সবাই তো যেতে পারে না সে বৃন্দাবন। তা যারা বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে ধুলি মেখেছেন তারা তো ভালোই করেছেন, আর যারা বৃন্দাবনে যেতে পারেন না, বৃন্দাবন যারা যেতে পারেন না তাদের জন্য বলছি, মায়েদের আর বাবাদের জন্য বলছি, যারা যেতে পারেন না বৃন্দাবন যেতে পারেননি তাদের জন্য বলছি, গোবিন্দের একটা বাক্য আছে, ওমা কি না হাম তৃষ্ণামে বৈকুণ্ঠে জগিনাং হৃদয়ানাচ মাদে ভক্ত যত্র গায়ন্তি তত তিষ্ঠামি নারদম। গোবিন্দ বলছেন, হে নারদ, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, নারদ বলছে তুমি থাকো কোথায়? আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না। তাহলে প্রভু তুমি থাকো কোথায়? মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্তগণ যেখানে আমার গুণকথা বলে, গুণকথা শ্রবণ করে, আমি সেখানে বিরাজ করি। দেখুন মায়েরা, এই যে গোবিন্দ বলছেন আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি, আমি থাকি যেখানে আমার গুণকথা বর্ণনা হয়, শ্রবণ করে আমার ভক্তগণ, আমি সেখানেই থাকি। এটা তো হচ্ছে আমাদের এখানে তো গোবিন্দের কথাই বর্ণনা হচ্ছে, আমার হচ্ছে তো কত কত এই যে গোবিন্দের কথা বর্ণনা হচ্ছে, শ্রবণ হবে, কত কত ভক্ত আসবে শ্রবণ করতে। তাহলে গোবিন্দের এই বাক্যটা যদি সত্যি হয়, নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ানাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। এই বাক্যটা যদি সত্যি হয় তাহলে গোবিন্দ এখানে এসেছেন, কারণ গোবিন্দ নিজেই বলেছেন। আর গোবিন্দ যেখানে যায়, ওমা গোবিন্দ যেখানে যায় না, বৃন্দাবন ধামও সেখানে যায়। গোবিন্দ বৃন্দাবন ধামকে ছেড়ে কোথাও যায় না। তাহলে এখানে গোবিন্দের কথা বর্ণনা হচ্ছে, মানে এখানে গোবিন্দ এসেছেন। তাই আমি কি বলি জানেন? তাই বলছে, বলি এই ধুলি মাখো গো, এই ধুলি মাখো গো, এই ধুলি মাখো, এই ধুলি মাখো, এই ধুলি মাখো গো, এই সেই ব্রজের ধুলি, তোমরা এই ধুলি মাখো গো। আরে এই সেই ব্রজের ধুলি, এই ধুলি মাখো গো, এই ধুলি অল্প ভাঙে আরে এই সেই ব্রজের ধুলি, 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 এই ধুলি মাখো গো। এটাই হচ্ছে আমাদের বৃন্দাবন ধাম, এটাই হচ্ছে গোবিন্দ এখানে এসেছেন, তাই এটাই হচ্ছে বৃন্দাবন ধাম। তাই আমরা এই ধুলি
গায়ে মাখবো। বৃন্দাবন যেতে পারি না তো কি হয়েছে, এটাই তো আমাদের বৃন্দাবন। তাই বলে দিদা কি করেছে না, সে খ্যাপা মেয়ের ভান করে, পাগলা মোর ভান করে সে বৃন্দাবনের ধুলিটা মাখছে।